শিবায়। ঘরে গিয়ে 11 দিন সরষের তেলে ভিজে রাখবি। 11 দিনের বেশি হোক কম না হোক, সোমবারের দিন উঠাবি। সব পঞ্চমুখী তো, সোমবারের দিন তুলে মহামৃত্যুঞ্জয় গঙ্গা জল দুধ দিয়ে পরিষ্কার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুদ্ধিকরণ করবি, 108 বার পাঠ করবি। নিজে পাঠ করলেও করতে পারিস বা কোনো পণ্ডিত দিয়ে বা কোনো সাধু দিয়ে করাতে পারিস। করিয়ে কোনো সুতো, লাল, কালো, সাদা, সবুজ, নীল, কোনো ধাতু, সোনা, চাঁদি কিছু দিয়ে করতে পারবি, ঠিক আছে? এটা যদি হৃদয়ে পড়িস, চামড়ার সঙ্গে টাচ করতে হবে। হৃদয়, এই যে গাড্ডাটা আছে তার 3 আঙুল উপরে হৃদয়, তাহলে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে, ভূত পেতে ছায়া দূর থাকবে। কেউ জাদু তো না, বাংলাদেশে তো আছেই জাদু টাদু, তো ওইসব করতে পারবে না। মোট কথা, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, পঞ্চমুখী পঞ্চতত্ত্ব রক্ষা করার জন্য। যদি মনে করিস ঘরে রোগ না হয় ঢুকতে, তাহলে যে কোনো মুখী, 1 মুখী, 2 মুখী, 3 মুখী, 4 মুখী, 5 মুখী, 10 মুখী, যে কোনো মুখী বিকালবেলা জলে ডুবিয়ে রাখবি। রাত্রে খাওয়া দাওয়ার পরে বিরাজ করে শুয়ে পড়বি। সকালবেলা উঠে বাসি মুখে থুতু পর্যন্ত করবি, বসে বসে চুমুক দিয়ে জলটা খাবি। জল কখনো দাঁড়িয়ে খেতে নেই। জল যদি দাঁড়িয়ে খাস তাহলে বয়সের সঙ্গে সঙ্গে গিটে গিটেই ব্যথা হবে। মুখ হা করে জল খেলে পারে তাহলে হার্টের প্রবলেম হয়। এর জন্য জল যখনই খাবি বসে খাবি, চুমুক দিয়ে খাবি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাটির পাত্রে জল রেখিস, তার ভিতর ভিজিয়ে সেই জলটা খাবি। বাদ বাকি তামার পাত্র। যদি অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে অসুবিধা লাগছে, পুড়ে মিলাচ্ছে, কিছুদিন লোহার পাত্রে জলটা খাবি, ঠিক আছে? মনে রাখবি 8 ঘন্টার থেকে বেশি জলে রাখা দরকার, এর জন্য বিকালে দেবো। আর একটা অ্যাডাল্ট মানুষের 1.5-2 লিটার জল খেতে হবে সকালবেলা উঠেই। প্রথম অতটা পারবি না। এই যে তুই টাক হয়ে যাচ্ছিস, জলটা খা, টাক ধীরে ধীরে টাক, আর এর থেকে আগে পারবে না। গড় আয়ু, এভারেজ এজ আমাদের কত? 60 সাল। জাপানে কত? 96। তারা ইউজ করছে, আর আমরা ভুলে গেছি শাস্ত্রের কথা, ঠিক আছে? এটার কোনো ছোঁয়াছুত নেই, যে কোনো কেউ করতে পারে, যেখানে খুশি যেতে পারি, সবা বাড়ি, মরা বাড়ি, শ্মশান, যেখানে খুশি যেতে পারি। মায়েদের শরীর খারাপ হলেও করতে পারে, ঠিক আছে? প্রত্যেক 6 মাস অন্তর একবার সর্ষের তেলে ডুবাবে, তুলে গঙ্গা জল দুধ দিয়ে আবার ইউজ করবি। পড়লে পড়বি, নাহলে জল দিয়ে জল পরিবারের সকলকে খাওয়া। যে যত জল খাবে তার শরীরে তত ঊর্জা হবে, যত ঊর্জা হবে শরীরের ভিতর থেকে রোগ বের করে দেবে, আশা রোগগুলো প্রতিরোধ করবে। বুঝতে পারলি? জয় হোক, কল্যাণ হোক, ওম নমঃ শিবায়।